আসসালামু আলাইকুম। মাস্টারিং শেয়ার বাজার কোর্সের ৪র্থ মডিউলের ১ম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মার্কেট সেক্টর সম্পর্কে। তো এই মার্কেটের সেক্টর সম্পর্কে আজকে আমরা পরিচিত হব এবং এটির বিভিন্ন পার্ট যেমন এর প্রধান সেক্টরসমূহ কী, কী, সেক্টর রোটেশন কী, খবরের কারণে একটা সেক্টরে কী প্রভাব ফেলতে পারে, ডাইভার্সিফিকেশন, এই সমস্ত যাবতীয় বিষয় নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি ভাবতে পারেন যে শেয়ার বাজারের সেক্টরটা কী? তো শেয়ার বাজারের সেক্টরটা একটা সুপার শপের মতো। ধরেন একটা সুপার শপে যেমন আলাদা, আলাদা বিভাগ থাকে, যেমন চাল-ডাল বিভাগ, ওষুধ বিভাগ, ইলেকট্রনিক্স বিভাগ, কাপড় বিভাগ, কুকারিজ বিভাগ, এরকম আরও বিভিন্ন একটা বিভাগ থাকতে পারে, বাট মার্কেট একটাই। সেটা হচ্ছে আপনি সুপার শপে ঢুকছেন। তো এই যে বিভিন্ন সেক্টর ওয়াইজ তারা যে পণ্য যে সাজিয়ে রাখে, এটাই তো মূলত সেক্টর। সো শেয়ার মার্কেটেও এইরকমভাবে বিভিন্ন ভাগে ভাগ করা আছে বিভিন্ন শেয়ারকে সেক্টর ওয়াইজ, যাতে বিনিয়োগকারীদের সুবিধা হয় কাঙ্ক্ষিত সেক্টর এবং কাঙ্ক্ষিত শেয়ারটি খুঁজে পেতে এবং কাঙ্ক্ষিত সেক্টরে ইনভেস্ট করতে। তো এটা কেন জানা জরুরি? এটার মূল কারণ হচ্ছে আপনার ডাইভার্সিফিকেশন। আমরা অনেকে কী করি, শুধুমাত্র একটা নির্দিষ্ট সেক্টরে টাকা ইনভেস্ট করি, এটা একটু রিস্কি। সো যদি আপনি ডাইভার্সিফিকেশন বুঝেন, সেক্টর ডাইভার্সিফিকেশন বুঝেন, তাহলে আপনি তখন একটা নির্দিষ্ট সেক্টর, যেমন ব্যাংকে ইনভেস্ট না করে আপনি আরও ২-৩টা সেক্টরে ইনভেস্ট করবেন। এর কারণ হচ্ছে যে কোনো একটা খারাপ নিউজ আসলে আপনার যদি ইনভেস্টমেন্ট একটা পার্টিকুলার সেক্টরে থাকে, তাহলে আপনার পুরো পোর্টফোলিও ডাউন হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি ৪টা ডিফারেন্ট সেক্টরে বা ৫টা ডিফারেন্ট সেক্টরে আপনার যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে এটা আপনার জন্য একটা সেফটি হিসেবে কাজ করে। কারণ একটা সেক্টর ডাউন হয়ে গেলেও আপনার ডাইভার্সিফিকেশনের কারণে, আপনার বাকি সেক্টরগুলোর কারণে আপনার পোর্টফোলিও এত ইম্প্যাক্ট হবে না। তো এই জন্যই এটা জানা জরুরি। তো আমাদের দেশে ২২টা সেক্টর রয়েছে শেয়ার মার্কেটে। এর মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে আপনার ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড টেক্সটাইল। তো এগুলো আমাদের মার্কেটে খুব ইম্প্যাক্টফুল ৪টা সেক্টর। সো এই সেক্টর আন্ডারে অনেক নামি দামি শেয়ারও রয়েছে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই। তো যে ২২টি সেক্টর রয়েছে ডিএসসিতে, আপনি এখানে পাবেন ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক, সিমেন্ট, সিরামিক, কর্পোরেট বন্ড, ডিবেঞ্চার, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল, পাওয়ার, আইটি এবং এরকম আরও ভেরিয়াস সেক্টর রয়েছে এবং প্রত্যেকটা সেক্টরের আন্ডারে ওই সেক্টর রিলেটেড শেয়ারগুলো থাকে। যেমন আমি যদি টেলিকমিউনিকেশন দেখি, টেলিকমিউনিকেশন আন্ডারে আপনারা দেখতে পারতেছেন, লেট মি জুম। সো টেলিকমিউনিকেশন আন্ডারে আছে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, গ্রামীণফোন, রবি। দ্যাট মিনস ৩টা শেয়ার আছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন সেক্টরের আন্ডারে। তারপরে হচ্ছে আপনার প্রত্যেকটা সেক্টরে আবার নিজস্ব ইন্ডেক্স চার্ট থাকে। ইন্ডেক্স সম্পর্কে তো আমরা অনেকেই জানি, আমরা পূর্বে ক্লাসেও আলোচনা করেছি। হোল মার্কেটের একটা ইন্ডেক্স থাকে, পার শেয়ারের একটা ইন্ডেক্স বা চার্ট থাকে। ঠিক তেমনি প্রত্যেকটা সেক্টরের একটা ইন্ডেক্স থাকে এবং ওই ইন্ডেক্সটা দেখে একটা ডিসিশন নেয়, যারা টেকনিক্যাল বুঝে এবং চার্ট ট্রিট করতে পারে, তারা ওই চার্ট দেখেও একটা ডিসিশন নিতে পারে যে নেক্সট মুভমেন্টটা কোন সেক্টরে আসতে যাচ্ছে। সবগুলা সেক্টরের চার্ট কম্প্যারিজন করে। তো চলুন আমরা দেখি কিভাবে আপনি সেক্টর চার্ট দেখবেন। এজন্য আপনি যে কোনো স্টক সফটওয়্যারের ঢুকতে পারেন। দেন যেমন আমি ইউজ করি স্টক নাও। তো এখান থেকে মেনুতে গিয়ে আপনি যদি সেক্টর খুঁজেন, এখানে আছে সেক্টরস। সো এখানে তারা আপনাকে লিস্ট দিয়ে দিবে ব্যাংক, সিমেন্ট, সিরামিক, কর্পোরেট বন্ড, ঠিক আছে? তো এইরকম ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো এই যে সেক্টরগুলো আছে সবগুলো সেক্টর এখানে পাবেন এবং যে কোনো একটা সেক্টরে যদি আমি ক্লিক করি, যেমন আমি যদি সিমেন্টে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন আমার সিমেন্টের হোল সিমেন্টের আন্ডারে যতগুলো শেয়ার আছে, সবগুলো শেয়ারের মিক্স যে ইন্ডেক্সটা, এটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে সিমেন্টের আন্ডারের শেয়ারগুলোও দেখবেন। সো এই জন্য আপনাকে এখান থেকে অল বা সেক্টর শেয়ারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ড্রপ ডাউন থেকে ধরেন আমি যদি সিমেন্ট সিলেক্ট করি, দেখেন এখানে আরামাইটে সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, হেডেলবার্গ, এলএইচবি, ম্যাগনা, প্রাইম সিমেন্ট। সো সবগুলা সিমেন্ট কোম্পানি যেগুলো লিস্টেড আছে, এগুলো এখানে আপনি পাবেন আন্ডার সিমেন্ট সেক্টর, ঠিক আছে? তো আপনি যদি সিমেন্ট সেক্টরে ক্লিক করেন,
তো আপনাকে এই সেক্টরের বর্তমান চার্টটা দেখাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এই সিমেন্ট সেক্টরের বর্তমান চার্ট বা ইন্ডেক্স। তো ঠিক আছে, তাইলে আমরা পরবর্তী স্লাইডে যাই। তো একটা ধারণা হচ্ছে সেক্টরের ক্ষেত্রে সেক্টর রোটেশন। তো সব সেক্টর একসাথে বাড়ে না, এটাই মার্কেটের টেন্ডেন্সি। এক এক সময় এক এক শেয়ার বা এক এক সেক্টর বাড়ে, যখন বাড়ে সবগুলা ওই সেক্টরের সবগুলা শেয়ারে মোটামুটি ইম্প্যাক্টেড হয়, যখন কমে ওই সেক্টরে সবগুলো শেয়ারই ইম্প্যাক্টেড হয়। তো যখন এখন ব্যাংক বাড়তেছে দেখবেন অন্য অন্য যখন বাড়ে তখন ব্যাংক বাড়বে, আর বাকি সেক্টরগুলো স্থিতিশীল থাকবে বা নেগেটিভে যাবে। এরকম দুই একটা সেক্টর সবসময় মার্কেটে খেলে, কিছুদিন পর পর একটা সেক্টরে কিছু আপ হয়, পরবর্তীতে আরেকটা সেক্টর চলে আসে, ওইখানে এর আগের সেক্টরটা একটু ডাউন হয়, মানে এরকম রোটেশন হতেই থাকে শেয়ার মার্কেটে। সো অ্যাজ এ ইনভেস্টর অর শর্ট টার্ম ট্রেডার যারা কিছু অল্প দিনের জন্য বিনিয়োগ করেন, তারা কি করে আপনার এই সেক্টর রোটেশনের টেকনিকটা ফলো করে, কোন সেক্টর নেক্সট মুভে আসতেছে সেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে যাচাই করে ওই সেক্টরে তারা এন্ট্রি নেয় শর্ট টার্মের জন্য, দিয়ে ওইখানে কিছু প্রফিট করে নেক্সট এর পরবর্তী সেক্টরে যায়, যেটা মেবি নেক্সটে রান শুরু করবে। তো এইভাবে তারা সেক্টর রোটেট করে, এবং শেয়ার মার্কেটেও এই সেক্টর রোটেশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে। সব সময় ব্যাংকের শেয়ার যে বাড়বে এমন না, আবার সবসময় টেক্সটাইলের শেয়ার যে বাড়বে এমন না। সো এটার একটা পরিস্থিতি, বিভিন্ন পরিস্থিতি নিউজের উপর ডিপেন্ড করে মুভটা হয়ে থাকে। তো সেক্টরের ক্ষেত্রে খবরের খুবই প্রভাব রয়েছে। যেমন ব্যাংকিংয়ের ক্ষেত্রে যদি সুদের হার বাড়ে বা কমে, তাহলে সেটা আপনার হোল ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেটের সবগুলো ব্যাংকিং সেক্টরের সবগুলো শেয়ারে ইম্প্যাক্ট পড়বে। আবার যদি দেখা যায় নতুন ওষুধের প্যাটেন্ট বা রপ্তানি অনুমতি বা ডলারের রেট বাড়ে কমে, সেটা আপনার ফার্মাতে ইম্প্যাক্ট করতে পারে, যদি ওই ব্যবসাটা আমদানি নির্ভর হয়। সেম টেক্সটাইলের ক্ষেত্রেও দেখা যায়, যদি আপনার সামহাও ধরেন আমেরিকা কোনো কারণে আপনার শুল্ক বাড়িয়ে দিল, বা এরকম আরও অনেক কিছু আছে। তো এই ধরনের নিউজগুলা আপনার একটা পার্টিকুলার সেক্টরকে ইম্প্যাক্ট করতে পারে, এবং ওই সেক্টরের সবগুলা শেয়ারকে ইম্প্যাক্ট করতে পারে। তো এটা হচ্ছে আপনার সেক্টরের খবরের একটা ইম্প্যাক্ট। তো মনে রাখার মতো এই ক্লাসে যে 4টা বিষয় আপনার মনে রাখা উচিত এবং জানা উচিত মার্কেট সেক্টর সম্পর্কে, যে কখনোই আপনি 25 থেকে 30% বেশি বিনিয়োগ করবেন না একটা পার্টিকুলার সেক্টরে, এবং সেক্টর রোটেশন বুঝে বিনিয়োগ করলে আপনার ঝুঁকিটা কম থাকবে, এবং সেক্টর সম্পর্কে সবসময় খবরের দিকে লক্ষ্য রাখবেন। আপনি যে সেক্টরে থাকেন ওই সেক্টরের নিউজগুলো সবসময় পড়ার চেষ্টা করবেন, এবং এতে কি হবে, আপনার একটা সেক্টর যদি পড়ে যায় তাহলে আরেকটা সেক্টর আপনাকে সুরক্ষিত রাখবে, ঠিক আছে। তো ঠিক আছে, তাইলে ধন্যবাদ। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ। তো আজকে আমরা শিখলাম যে সেক্টর মানে একই ধরনের কোম্পানির একই ধরনের কোম্পানির গ্রুপ। বাংলাদেশে 22টি সেক্টর রয়েছে, এবং সেক্টর রোটেশন কৌশল আপনার বিনিয়োগকে সাহায্য করে, এবং খবর সেক্টরকে দামকে প্রভাবিত করে। আর ডাইভার্সিফিকেশন, যে মূল শিক্ষাটা আমরা নিলাম, যে ডাইভার্সিফিকেশন যদি আপনি করেন তাহলে আপনার ঝুঁকি কমবে। আর একটি সেক্টরে অবশ্যই আপনি 25 থেকে 30% বেশি বিনিয়োগ করবেন না, খবর দেখে সেক্টর বিশ্লেষণ করবেন। আর যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বোঝেন তাহলে চার্টও তো দেখবেন অবশ্যই, এবং বাজার বুঝে আপনি সেক্টর পরিবর্তন করবেন যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টর হয়ে যান। আর লং টার্ম হয়ে যান, যদি আপনি মার্কেট নিয়ে এত চিন্তা নেই, তাহলে সেটা ভিন্ন বিষয়। তো ধন্যবাদ সবাইকে। আর আজকের ক্লাস থেকে আপনি কি শিখলেন সেটা টেস্ট করার জন্য অবশ্যই আমাদের কুইজে অংশগ্রহণ করতে পারেন, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, এবং এই ভিডিওতে লাইক এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।